আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন দেশবাসী? আমি কাউসার আছি প্রবাসী। তো কালকে যে পার্টটা দেওয়া হয়েছিল, তো নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। যে পার্টের কথা বলা হয়েছিল আর কি, ঠিক আছে, যে এই কথা বলার পরে মানে আমার পায়ের মাটি সইরে যাবে এরকম একটা কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো এই কথাই মানে আমার মাথা সত্যি গরম হয়ে গেছিল। আর এই দ্বিতীয় পার্টের মধ্যে কিন্তু একবার মেইন কাহিনীটা শুনলাম, যে আসলে সে আমার সাথে যে প্রতারণা করছে, ঠিক আছে। তো আসেন দ্বিতীয় পার্টটা দেখাই, ঠিক আছে। ভাই আই এটা দিও কোন আমরা সাউন্ড করার লেগে এটাই তো আছে। ও এটাও জেনে গেছেন? তুমি তোমার মুখ থেকে বলবো, আমি জানি না, কিছু জিজ্ঞাসা করতেছি। ও আচ্ছা, কি তার মানে সব সত্যি জেনেই প্রশ্ন করছেন? কিছুই জানতাছি না, জাস্ট এটা জিজ্ঞাসা করতেছি যে তুমি যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, ঈদের পরে পরীক্ষা, এটা কি মানে সত্যি যখন একটা মানুষ মানে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, নিজেকে ভালো পরিচয় করার জন্য মানে এত কিছু করতে পারে? জাস্ট এটা তো নর্মাল কিছু না, জান। আরেকটা কথা হচ্ছে যে মানে এটা কি নুসরাত ঠিক হয়েছে? আমাকে কিরকম টাইপের পোলাপান মনে হয়? তুমি কেমন মনে হয় কও তো? তুমি তোমার মুখ আমি থেকে ভুল কও। করছি। না, হ্যাঁ, ঠিক হয় নাই। আচ্ছা মানে তুমি মানে আমি এবার জান ভাষা খুঁজে পাইতেছি না। আরেকটা কথা হচ্ছে যে মানে তুমি পরীক্ষা দিতেছো শিওর? নো, কেন? এখন তাহলে সিক্রেটটাও গোপন রাখার দরকার নেই, সত্যিটা শেয়ার করে দিই। সব যেহেতু বলে দিয়েছি, এটাও বলি। কও, সমস্যা নেই। আসলে হ্যাঁ, আমার ফ্যামিলিতে 5 বোন 1 ভাই, আমার বাসা ছানাটিয়া। এখন বর্তমান আমরা ময়মনসিং স্থায়ী। দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনা ময়মনসিং এসে করা হয়েছে এসএসসি ইন্টার পর্যন্ত, আছে যেটা হোক সেটা তোমার কাছে বলার দরকার নেই। পড়াশোনাটা এতটুকু কন্টিনিউ ছিল, বাট এখন যেটা সত্যি সেটা শোনার পর আমি জানি তোমার পায়ের নিচের মাটি সরে যাবে, তারপর আমার কিছু করার নেই। আচ্ছা বলো। যদিও তোমার কাছে এখন আমি মিথ্যেবাদী, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক, তাই আর নিজেকে সাধু রাখার দরকার নেই। সব থেকে বড় যে সিক্রেটটা সেটা আর গোপন রাখা উচিত নয়। আসলে আমি ম্যারিড। হোয়াট? আমি জানি আপনি এটা নিতে পারবেন না, তাই না বলে পারলাম না। কি কও, বলো পরে। আসলে আমি ম্যারিড এন্ড আমি বিবাহিত। আশা করি এখন আপনার বাস্তবতাটা বুঝতে অসুবিধা হবে। কখন কই বিয়ে করছো? আমি বলতে চাচ্ছি না, জাস্ট বলো, সমস্যা নাই তো। আরে জান, আই লাভ ইউ জান, বলো। আর দিতে পারবেন না বলতে চাচ্ছি না। নো প্রবলেম। এটাই। কি করে ভাই? কও, সমস্যা নাই তো। না না, সমস্যা হবে কেন? কও, কোথায়, কেমনে, কি? আপনি ঠিক আছেন কিনা এটা সন্দেহ, আপনি ঠিক আছেন কিনা এটা সন্দেহ আছে, যেটাই হোক। আমি ঠিক আছি, কও, শুনতেছি। আমার পুরো লাইফটা নষ্ট হয়ে গেল শালহার 2 ক্যাটের পাড়া দিতে গিয়া। জীবন কও না রে ভাই, এরকম করলে কি হয়? কও, শুনতে আগ্রহী। যাকে আমি আমার মামাতো ভাই বলি, সে আমার হাজবেন্ড সিফাত। আর কিছু? পরে যাকে এতদিন মামাতো ভাই বলে আসে, সে আমার বিয়ে করা স্বামী, মাই ডিয়ার হাজবেন্ড এন্ড সিফাত। আচ্ছা মানে ওই সিফাত সিফাত সিফাত, যে সিফাতের জন্য এত হাঙ্গামা, সেই সিফাত আমার হাজবেন্ড। বিয়ে হয়েছে 2 মাস, ওকে? তার কাছে আমি ছিলাম না 15 দিন, আলাদা আছি। ক্লিয়ার? না না, এটা বলতেছি না। যে তুমি যে রিলেশন করতে সিফাত বলতা, তাহলে ওইটা কি এটা নাকি? ওই হাজবেন্ড, হ্যাঁ ওই হাজবেন্ড। কারণ ওর কোনো রিলেশন পারলি ওর সাথে রিলেশন 2 বছর ছিল, ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিছে তোমার সাথে রিলেশন হওয়ার পরে। মাঝখানে তোমার সাথে কথাবার্তা বন্ধ ছিল না আমার। তুমি যে মানে কিছুদিন আগে, মানে কতদিন আগে, আমি মনে করি 1 মিনিট, এই জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আর কি, জানুয়ারির 31 তারিখ আমাদের বিয়ে হয়। আর হচ্ছে তোমার 31শে জানুয়ারি বিয়ে হয়, 22শে ফেব্রুয়ারি আমাদের ব্রেকআপ। আই মিন, সে নেশাগ্রস্ত জানার পরে ফ্যামিলি আমাকে নিয়ে আসে। ওইটা তো মানে তুমি যে না না না, তুমি যে তোমার মামার তো ভাই বলতা। 10-15 দিন তোমার সাথে এই জন্যই কথা হয় না। 10-15 দিন আমি ওখানে ছিলাম, তাই তোমাকে তেমন ভাবে টাইম দিতে পারি না, যেহেতু নতুন বউ ছিলাম। আমার কিছু করার নাই। আর তুমি আমার নাক কানের ফুল থেকে বুঝতে পারো না, কারণ নতুন বিয়ের পরে নাক কান ফুল হাতে চুরি থাকবে, এটা স্বাভাবিক। আমি ম্যারিড, আমি জানি এটা পরে তুমি রিলেশনটা রাখবা না, তাই সত্যিটাই বলে দিলাম। আর আমার এই রিলেশনটা রাখার ইচ্ছাও নাই। তো দ্বিতীয় পার্ট তো দেখা শেষই হইলো, তো দেখলেন। তো
তো প্রায় আরো অনেকগুলো ভিডিও আছে, তো সবগুলো তো একসাথে ছাড়া যাবে না, যার কারণে ছোট ছোট করে আর কি পার্ট হিসাবে ছাড়তেছি, ঠিক আছে? তো নেক্সট পার্টির জন্য সবাই অবশ্যই আগ্রহ থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।